রাধে রাধে বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আবার ছোট্ট ট্রিপ নিয়ে, যেটা বিহু স্পেশাল। বাকিটা তোমরা সবাই দেখে নাও। এরা হচ্ছে রসুন পেঁয়াজ ছাড়াতে লেগেছে, আমি এখন ভিডিও করছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া পাটি চলবে। আর এদিকে মাংস সকালবেলা রান্নার জন্য সময় রসুন পাইনি। পেঁয়াজ ছাড়া ছিল, দেখতেই পাচ্ছ। আর এদিকে আয়ুষের মায়ের খুব রিলস বানানো, ও আচ্ছা, কিন্তু ও নিজে ক্যামেরার সামনে আসবে না, কিন্তু রিলস বানাবে। তো আমি এই পুচকে বাচ্চাগুলোর সামনে পেপার সিজার, রক পেপার সিজার, স্টোরি আচ্ছা রক পেপার সিজার শুট। এটা মাঝে মধ্যে আমার ছেলের সঙ্গে আমি খেলে থাকি। ওদের বাড়িতে একটু পুকুর আছে, এটাই হচ্ছে ভয়ের ব্যাপার। কিন্তু চলো, ওটাকে বেঁধে রেখেছিল আমাদের জন্য, ভালো লাগছিল। হ্যাঁ আমি 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 কাউকে ওয়াও আমাকে সবাই এদিকে দেখো, আমি এদিকে ভিডিও করছি, কুকুরটা বারবার আসছে। আর ছি বলো আর যাই বলো, বাড়ি গিয়ে দেখে আমরা সবাই চলে আসছিলাম। তো দেখো এদিকে পিঠাপুলি রেডি করে নিচ্ছি। বাটির মধ্যে দুধ পিঠে ছিল, ভাপা পিঠে ছিল, আসামের নতুন স্টাইলের পিঠে ছিল, মালপোয়া ছিল, পাটিসাপটা ছিল। এই দেখো সমস্ত মালপোয়া ঢেলে নেওয়া হয়েছে। আর মাল পিয়েঙ্গে সমস্ত কিছু রেডি হচ্ছিল। আর এদিকে ঋতু, হ্যাঁ এই মালটা ব্লগার ব্লগ করছে, আর আমিও ব্লগার, আমিও ব্লগ করছি। যাই হোক, ও আস্তে আস্তে ইয়ে হয়ে গেল, বুড়ো হয়ে গেল। এইদিকে দেখো পিঠেগুলো সাজিয়ে নিচ্ছে, এগুলো ভেঙেও গেছিল। এই মালপোয়া আর এই পিঠেগুলোটা বার করছে, ভাপা পিঠে আর পাটিসাপটা। আরে ওখানে দেখো সবগুলো বার করো, টেস্টি হবে খেতে। আর একটা বেশ কি ছিল না, গুড়াগুলি পরে দুধ দিয়ে খাইতে হয়। আর নাড়ু, তারপর হচ্ছে কি সব ভাজা পিঠে ছিল, আসামের স্পেশাল পিঠে। ঋতু হচ্ছে খেতে গেছিল, ওই যদি শুনে না তাহলে আমাকে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। হয়েছে। দেখো এদিকে পাটিসাপটাটা বার করে নিচ্ছে এখন, সেইভাবে দেখো প্রচুর পাটিসাপটা। হ্যাঁ ওখানেই থাক, কিন্তু অনেক কিছু হ্যাঁ না ওটাই ওটাই মানে এতগুলো তো খাওয়া যায় না। ওটাতেই থাক। সবাই কি করেছিল, মানে খাওয়া দাওয়ার পরে নিজের পিঠে না, যে যার পিঠে নিয়ে গেছিলো, কিন্তু আমি আমার নিজের পিঠে বানিয়ে নিয়েছি। আর সব মা যেমন ওর নিজের পিঠে বানিয়ে নিয়ে যায়নি। পিঠে বার করলো, তো এটা অন্যরা ऐसे करके ऐसे घुसा गया। সমস্ত কিছু হ্যাঁ আঙুলি পিঠে, এটা আমি ভাবছিলাম করবো, তো কালকে দুধ পাইনি এজন্য করিনি। এইখিনি লৈ যাচোন, তোমালোকৰ কুকুৰটো আছে নহয়। এইটো কি দুধ দি বনাইছা? পেলাই দিম কিয়? পিঠা আছে ভিতৰত। মাৰি আছো দে। দেখিয়ে পেট ভৰি গৈছে অ মোৰ বস্তুবিলাক। খোৱা এটা উঠাও আৰু খোৱা। পিঠাৰ গানটো লগোৱা। পরের ঘরে পিঠা বানাইছে, কিন্তু মুখ চাবাইছে। আমার লোভ আছে, কিন্তু যাবে না। এবার দিবে দিবে না দিবে না দিবে, মুখৰ পৰা দিলে দিবে, না দিলে না দিবে, এইবার যাবো, কিন্তু দিলে দিবে, না দিলে আমার লোভ নাই। অত আমার লোভ নাই, কিন্তু আমি খেয়েই ছাড়বো। अभी ये ऋतु, अभी ये घुसा देंगे। भाई तुम्हारा तो खाए रे, हम भी खा रहे हैं। ओए साला उठा दे खा ले। हां पाहाई বলছি যা বাত কি বুড়া হয়ে গেছে। গাছ পিঠা আছে, হেভি টেস্টি হইছে, ম্যাডাম বানাইছে। না তারপর কি জানো বলো, কি স্বাদ, কি জানো বলে নাদ, এত তো আসাদ, হ্যাঁ এত স্বাদ কেয়া, এত স্বাদ এয়া পিঠা এয়া সব ভাগে ভাগে মানে এয়া এত স্বাদ, এত এত স্বাদ কেয়া। আরে সব ভিডিও সব চলে আছে। আরে স্বাদ, বাপ রে স্বাদ, স্বাদের স্বাদ, এত স্বাদ কে রে। এরা দেখো চুরি করবো, ওটার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে কিন্তু মজার জন্য, এটা ভিডিওটা দেওয়া হচ্ছে কিন্তু সিরিয়াস নয়, কিন্তু কেউ কিন্তু আমাকে চোর ভেবো না, এটা মজা করার জন্য করা হয়েছে, সব বন্ধু বান্ধব মিলে।
দেখো আমি টুক করে ভরে নিয়েছি, কিন্তু আমাদের হাসি দিয়ে মানে থাকলে তোমরা নিজেরা ভাবে যদি হাসবো না তো কিন্তু না হেসে থাকতে পারবে না। তো আমরা তো মালয়েশিয়া যাইনি, তো মালয়েশিয়ার স্ট্যাচুগুলোকে আমাদেরকে নিতে লাগবে। তো ওর হাজব্যান্ড গেছিল, তো ওই দিক থেকে নিয়ে এসছে। যাই হোক, দেখো এখানে মুরগির মাংস বসিয়ে দিয়েছে, চিকেন। তো চিকেনটা হচ্ছে নতুন একটা রেসিপি বললো আমাকে করে খাওয়াবে। তো এটার জন্য তোমাদেরকে দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে লাগবে। ওই ভিডিওটা যদি না দেখো তাহলে তোমাদের পাবে না। তো দেখো হলুদ টলুদ দিয়ে রান্না করে নিচ্ছে। প্রথমে নাকি একটু সেদ্ধ করে নিয়েছিল জল নিয়ে। তো এই দেখো এইটা হচ্ছে কচু। কচু দিয়ে কোনোদিনও চিকেন খেয়েছো? আমি খেলাম, ভালো লেগেছে। আর বাস স্টার্ট, দেখতেই পাচ্ছ এদিকে ডান্স স্টার্ট, মানে ননস্টপ এখন চললো। মানে এ স্টার্টিং, বাকিটা হচ্ছে আর এ হচ্ছে ডান্স করছিল, বড়ো ডান্স করছিল। তো ওই জন্য বেশ ভালোই লাগে দেখতে, হাসিও পাচ্ছে বড়ো ডান্স এদের। যাই হোক, আমরা এদিকে বিহু টিহু করে নিচ্ছিলাম। ওই পিঠাপুলি খেয়ে আমাদেরকে এগুলো হজম করতে লাগবে। তো এবার না লাফালে তো হজম করতে পারবো না বলো। এবার মাঝখান থেকে হর্ষিতার মাও রান্না করতে করতে এসে আমাদের সঙ্গে করছিল। তো এবার শীতকালে হচ্ছে আমার হচ্ছে এই দেখো বসে বসে এটা নাচ করে। তো এই বসে বসে এটা করা সম্ভব না। দিয়ে হর্ষিতার মা আমাদেরকে একটুখানি কোম্পানি দিয়ে আবার চলে গেল। তা আমরা এদিকে 3 মূর্তি একদম ডান্স। তো এই দেখো আবার চিকেন নিয়ে চলে আসছে। চিকেনের সে কষানো আমি একটু নাড়াচাড়া করে নিলাম, নইলে লেগে যেত। আর উনুনে মনে রান্না করেছে। তো এখানে কী সব বাটা মশলা দিয়েছে, আদা জিরা হবে হয়তো কিছু একটা। তো ওগুলো সব কিছু দিয়ে টিয়ে সুন্দর করে করে নিচ্ছে, না করলে ভালো লাগবে না। দেখো বাচ্চাদের সাইকেল নিয়ে শুরু করে দিচ্ছে। বেচারা হর্ষিতা সাইকেলটা বেঁচে ছিল, নাহলে তো ভেবেছিলাম যে তার মধ্যে দুজনেই মোটি মোটি, মানে ভাবো, বোঝার চেষ্টা করো। দেখো কালারটা খুব সুন্দর এসছে, দেখতে অসাধারণ লাগছে, খেতেও ভালো হয়েছে, খুব ভালো হয়েছিল। কিন্তু একটু এটাই হচ্ছে যে কচু দিয়ে, তো এবার বাকিটা ইতিহাস বুঝে নাও। সব কিছু তো আর বলা যায় না। দেখো এদিকে কচু সেদ্ধটা, কচুর মা ছিল মনে হয়, মানকচু, কচুর মা, কচুর ঘ্যাঁট, কী যে ছিল জানি না, কোনো একটা কচু ছিল। তো দেখো ঋতু এইদিকে এসে ভিডিও করছে, ও কচুর রেসিপি নিচ্ছে, এটা মিস করা যাবে না। এবার লাস্টে তো কচু তো যদি কোনো রকমে দিল, তো লাস্টে হচ্ছে যে একদম কচুর ঝোলটাও দিয়েছিল এটার মধ্যে। মানে মাংসটা দেখতে খুব টেস্টি হয়েছিল। এই যে দেখো কচুর ঝোল দিয়ে দিল, বাস দ্য এন্ড, লাইফ শেষ, টাটা বাই বাই গুড বাই। দেখো দেখো। তো যাই হোক, চলো ভালো লেগেছে। অ্যাসামিজদের মানে অ্যাকচুয়ালি কি, আমি যার বাড়ি গেছিলাম সে হচ্ছে অ্যাসামিজ। তো অ্যাসামিজরা এগুলো খাবার খাই। তো ওদের খাবারটা মানে ঠিক এই ধরনের হয়। তো একটা আমাকে একটা চিকেন খাইছিল, ওটা খুব সুন্দর। তো আমরা রান্না করতে করতে সবাই মিলে দেখো ছবি তুলে নিলাম। আর এখানে আবার এদিকে আর এই যে হাতের মধ্যে দেখলে আবার কালো প্যাকেট নিয়ে কি, তো এটার জন্য তো দেখতে লাগবে তোমাদেরকে। আমি আর ঋতু এখানে দেখো, আমাদের নাচের কোনো শেষ নেই, প্রচুর ধরনের স্টাইল পোজ সব কিছু পাবে। আমরা ননস্টপ হচ্ছে নাচ করতে করতে আমাদের নাচানাচি শেষ হয় না। দেখে মনে হবে যে আমরা সব কিছু খেয়ে দিয়ে নাচছি, কিন্তু আমরা কেউ কিচ্ছু খাইনি, কিন্তু খাই না, আমরা নিজেদের মতন বিন্দাস মতন এনজয় করি। তো দেখো তিন মূর্তিতে একদম ফুল স্পিডে নাচানাচি, কোনো কিছু ছাড়াছাড়ি নেই। তখন নাচ না করলে তো হবে না। দেখো পিকনিকে গেছি, নাচ না করলে খেতে পাবো বলো? খেতে পাবো না তো। তো ওই জন্য দেখো তিনজনে মিলে একদম সেই ফুল দমে, একদম এই দিক ওই দিক সেই দিক করে সেই নাচ যাকে বলে। তো ভালোই লেগেছে নাচ করতে। আর আমাদের এদিকে তারাও ছিল, রাত হয়ে গেছিলো অনেক, তাড়াতাড়ি বাড়ি আসতে লাগবে। আর এই মিডিলের দুটো ঋতু আর আয়ুষের মা তো একসঙ্গে, ওদের তো নাচানাচির শেষ নেই। আর আয়ুষের মা কোথায় কোথায় রিলসগুলো দেখে, ও তো বলে নাকি রিলস করতে হবে। ওকে বলা হলো মুখটা করে, তো মুখটা খুলে করবে না, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। তো চাই দেখো আমাদের দেখছো ঘুরে ঘুরে এদিক ওই দিক সেই দিক, কী যে নাচ করছিলাম, নাচের তো কোনো মাথা মুন্ডু নেই। দেখো পেঁয়াজ কলি ধনে পাতা নিয়ে এসে নাচ করে দিয়ে চলে গেল। তো কী যে গান ছিল, এবার দেখো গানটা যদি আমি দিতাম তাহলে সে কপিরাইট হয়ে যেত। আর প্রত্যেকটা প্রায় ভিডিওতে আমার গানগুলো দেওয়াতে না আমার কপিরাইট হয়ে যেত, ওই জন্য ওটা কেটে দিয়েছি। সাউন্ডগুলো দিলে সো আমাদের ইয়েগুলো শুনতে পারতে। বাচনায় হাসিনা এখানে নাচ করছিলাম। তো ওই আর কি, বেশ আমার আর ওর ডান্স দেখছো ঋতুর কী মনের সুখে নাচ করছিলাম। এই যে আমার ছেলে চলে আসলো নাচ করতে করতে,
এবারে হতে এখানে একদম ক্লাসিক ডান্স শুরু করে দিয়েছি, দিয়ে একদম বুঝতে পারছো ঘোরাঘুরি। তোমার দেখে মজা লাগে না? আমার তো বেশ ভালো লাগে। এগুলো হচ্ছে মেমোরিজ। আর নেক্সট টাইম আমি যদি কোনো সময় আসাম থেকে চলে যাই, তো এগুলোতে আমার দেখে খুব ভালো একটা মানে সময় পাস হবে। তো চলো, আমি যে এনজয়টা করি আমিও তোমাদের মধ্যে শেয়ার করতে চাই, এই জন্য তোমাদেরকে দিয়ে দিই যে আমরা বন্ধুবান্ধব মিলে কতটা এনজয় করি। মানে আমাদের কয়েকজনই আছে, এদের মধ্যে একটু বেশি হয়। তো ও হচ্ছে নিজে ও আইনে নাচকে, ওই করে নাকি মাথার মধ্যে দিয়ে ওকে এমন ডিস্টার্ব করা হলো, শেষমেশ ওই পালালো। দিয়ে এই যে খাওয়া দাওয়া স্টার্ট আমাদের, দেখো। এখানে আমার ছেলেকে বলছিলাম যে কী দিয়ে ভাত খাবে, তো মাংস খাবে না, চিকেন খাবে না, ডাল পাঁপড় ভাজা। তো ওকে বললাম গাহরি খাবি। গাহরি হচ্ছে অ্যাকচুয়ালি শুয়োরের মাংস, মানে পক যাকে বলে থাকে। তো ওটা তো সম্ভব না, মানে আমরা কোনো দিন খাইনি। এবার এরা খেয়েছে, এবার অ্যাসামিজরা ওই জিনিসটা খেয়েই থাকে। তো যারা খেয়েছে তারা করেছে। ও ঋতু আর হাসিতার মা, ঋতু আর একটা স্যার গেছিলেন। তো ওনারা 3 জন খেয়েছে, আর কোনো কেউ খায়নি। তো ওদের 3 জনের মতন। সেটাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেসিপিটা দেখেছি যে কী কী রান্না করছে। আয়ুষের মা আর আমি খাই না, আয়ুষের মা আর আমি ওগুলোর মধ্যে ছিলাম না। তবে আমি রেসিপিটা দেখেছি কেমন করে লাইফে ফার্স্ট টাইম সামনে থেকে দেখা। তো চলো, এখানে আমার ছেলে তো নেয়নি, দেখো একটা আলু নিয়েছে, পাঁপড় নিয়েছে, ডাল দিয়ে খাচ্ছিল। আর বাদ বাকি এগুলো কচুর ঝোল দিয়ে আর মাংস দিয়ে ভাত খাচ্ছিল। এই দেখো, এটা হচ্ছে যাকে পাতি কথায় বলে শুয়োর। তো মানে শুয়োরগুলি হচ্ছিল, পুড়িয়ে নিচ্ছিল। প্রথমে লবণ জল দিয়ে সেদ্ধ করে ওগুলোকে পুড়িয়ে নিয়েছে। তো মানে আমরা খাই না, তো তো ওই জন্য কেমন যেন লাগছিল। তো ওরা বলছিল নাকি খেতে খুব টেস্টি হয়। দেখো পেঁয়াজ কলিগুলোকে ধুয়ে কেটে নিচ্ছে, তারপর ধনে পাতাগুলো কি সুন্দর কুচি কুচি করে কাটছে। এইভাবে তো আমি কাটতেই পারি না। পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে দেখো আমি খেতে বসে গেছি। আমি যেহেতু খাই না ওগুলো, তো আমি কচু দিয়ে মাংস দিয়ে পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। আর এরা অতিরিক্ত ঝাল খায়, তো এটা হচ্ছে আমার কাছে অতিরিক্তই ঝাল ছিল, ওটা কোনো রকমে খাওয়া যাচ্ছে না। দেখো কচু মেখে ভাত খাচ্ছি। তোমরা যদি এরকম খাবার খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে শেয়ার করো যে তোমাদের কেমন লাগলো কচু দিয়ে মাংস। তো এটা রেসিপিটা তোমাদেরকে অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা খাওয়ার পর ট্রাই করো। আমি আসামে এসে নতুন নতুন উটপাটাং খাবার ট্রাই করছি, তো ভালোই লাগলো। তো দেখো স্যারের সঙ্গে খেতে বসে গেছি আমরা 3 জন খাই না, ওই জন্য আমরা আগে এই যে এরা খেতে বসেছে। দিয়ে দেখো এই যে শুয়োর খাচ্ছে। এখানে স্যারও বললো যে ব্লগ হচ্ছে, তো দেখে নাও জিনিসটা কেমন। তো আমি এখানে বলছিলাম শুয়োরটা গু খেয়ে আসে, তো আওয়াজ হয় নাকি কচাম কচাম করে। তো অবশ্যই তোমরা জানিও, পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো। টাটা, বাই বাই।